লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে বর্তমানে হাম রোগে আক্রান্ত ৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে কয়েকদিন ধরে চিকিৎসা চললেও কিছু শিশুর অবস্থা উন্নত হয়েছে, তবে কয়েকজন এখনো পুরোপুরি সুস্থ নয়। চিকিৎসকরা জানান হাম একটি সংক্রমণ রোগ। আমি আজকে এক সপ্তাহ থেকে আমার বাচ্চার জ্বর। আমি ঢাকাতে থাকি, ঢাকা থেকে গ্রামে আসছি ঈদের ছুটিতে বেড়ানোর জন্য। আসার পরে ঈদের পর থেকেই এক সপ্তাহ থেকে আমার বাচ্চার জ্বর, সাধারণ যে জ্বরটা হয় এই জ্বর। তখন আপনার এই জ্বরের কারণে কি করছি, আমি নাপা যে সাধারণ সিরাপ এগুলি খাওয়াইছি। আর তারপরে দেখতেছি কাশি, বমি করতেছে, বমির ভাব হচ্ছে, কিছু খাচ্ছে না। পরবর্তীতে আমি সদর হসপিটাল নিয়ে আসি। নিয়ে আসার পরে ওনারা যে সাময়িক যে চিকিৎসা ওইটা করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে আপনার বাচ্চার হাম, তাকে আলাদা ওয়ার্ডে রাখতে হবে এবং আলাদা সুন্দর পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। সেইভাবে চেষ্টা করতেছি। এর জ্বর, কাশ, সর্দি 3 দিন হইতেছিলাম। 4 দিন এর পাতলা হয় কেন গার মধ্যে বেশি ঘুরে প্রাইভেট ভাবে ডাক্তার দেখাইছি, পাতলা হয় কেন গার মধ্যে বেশি হারাইছে। ওই 3 তালাক আমার রেফার করে হারাইছে 2 তালাক। এখন আমি এখানে কেস কেন নদীর মধ্যে ধরেন না 8 দিন আমার ছেলে কোনো খানায় খানো রেনো শোয়াতে আসি শোয়াতে উড়ো। আমার বাচ্চাটার জ্বর আজকে 7 দিন, তার সর্দি কাশিলে আর সদর ভর্তি দিছে। এটা একটা বলি হাম রোগ। সাধারণত জ্বরের সঙ্গে শরীরে চুলকানি, কাশি ও বমি ভাব দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বিশেষ করে 4 থেকে 11 মাস বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে থাকলেও বড় শিশুরাও আক্রান্ত হচ্ছে। ভর্তি শিশুদের অভিভাবকরা জানান, প্রথমে স্থায়ীভাবে চিকিৎসা নেওয়ার পরও উপকার না পেয়ে তারা হাসপাতালে আসেন। আমাদের পেশেন্ট থাকবে আমাদের 100 বেডের হসপিটাল, আমাদের সব ওয়ার্ডে 33-90, আমার ডায়রিয়া সেকশনে 10টা বেড। এখন আমার বর্তমানে রোগী আছে 52 জন। 52 জনের মধ্যে ডায়রিয়া, সবগুলো ডায়রিয়ার রোগী মাত্র 6 জন হয়েছে আপনার হামের পেশেন্ট। আমরা তো অনেক হিমশিম খাইতেছি, আমাদের অনেক রোগী বেড তো 10টা, অনেক হিমশিম খাইতেছি। একটা প্রচার আছে যে হামের রোগীর সাথে ডায়াবেটিসও কি না রাখা যাচ্ছে তো, যেহেতু এটা আইসোলেশন ওয়ার্ড, এটা সম্পূর্ণ আইসোলেশন ওয়ার্ড। এটা হাম আপনার ডায়রিয়া, তারপরে টিটেনাস, এসব পেশেন্ট তো আমাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। এক বাচ্চা থেকে আরেক বাচ্চা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আছে বলে এটার জন্য একটু আমরা বলে দিই, সবাইকে বলে দিই মাস্ক পরে রাখেন, বাচ্চাদেরকে সতর্কভাবে রাখবেন, নিরাপদ রাখার জন্য আমাদেরকে বলে দিচ্ছি। এদিকে একই ওয়ার্ডে হাম ও ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন অন্যান্য রোগী ও স্বজনরা। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর অরূপ পাল বলেন, সময়মতো টিকা না দেওয়ার কারণেই শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে। তবে সঠিক সময়ে চিকিৎসা ও যত্ন নিয়ে এই রোগ সুস্থ হওয়া সম্ভব। তিনি বলেন, অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে বর্তমানে 5 জন মিজেলসের রোগী আছে। আসলে মিজেলসের লক্ষণগুলো হচ্ছে প্রাথমিকভাবে জ্বর, সর্দি, কাশি এবং গায়ে র্যাশ হয়। তো এক্ষেত্রে আমি একজন চিকিৎসক হিসেবে আমার যেটা পরামর্শ হচ্ছে যে জ্বর, সর্দি, কাশি অথবা গায়ে র্যাশ হলে আতঙ্কিত হওয়ার কোনো, অভিভাবকদের বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেবেন, আপনারা হাসপাতালে চলে আসবেন এবং ডাক্তার দেখাবেন, তাহলেই সঠিক চিকিৎসাটা সঠিক সময় হবে।